আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি প্রতিমা হীরা। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সংসদে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামের আমন্ত্রণে আয়োজিত ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ রাজনৈতিক দলগুলোর দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। তিনি আল্লাহর দরবারে দেশের কল্যাণ ও গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রার্থনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মঈন খান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সংসদ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। গতকাল দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তা কাছ থেকে দেখে মনে হয়েছে যে এর পেছনে একটি সভ্যতা বিরোধী চিন্তা কাজ করছে। জহিরুদ্দিন বলেন, এ ধরনের অপশক্তি যাতে সমাজে কোনোভাবে প্রশ্রয় না পায় সে ব্যাপারে রাষ্ট্র সরকার সর্বদা সচেতন থাকবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার গুরুত্ব তুলে ধরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ফরিদপুরে জাটকা সংরক্ষণে অভিযান চালিয়ে প্রায় ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। শনিবার ভোর থেকে সদরপুর উপজেলার বিভিন্ন হাট বাজার ও আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশনে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরে জব্দকৃত জাটকা স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মাদারীপুরে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতঘর, একটি মুরগির খামার ও ফলের বাগান পুড়ে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল দুপুরে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়ন ও কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুপুরে উমেদপুর ইউনিয়নের রামরায়ের কান্দি এলাকার বাসিন্দা এমদাদুল দারান্নির বাড়ির রান্নাঘরে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়লে প্রথমে স্থানীয়রা ও পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আসবাবপত্র, নগদ অর্থ ও সংরক্ষণ সহ অন্যান্য মালামাল পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের। অপরদিকে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নে শফিকুল ইসলামের খামারে আগুন লেগে প্রায় ২,০০০ ব্রয়লার মুরগি, খাদ্য ও খামারের অবকাঠামো পুড়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি মালিকের। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, পাশের জমির সোনক্ষেত থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মাদারীপুরে আন্তজেলা ইজিবাইক ছিনতাই চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল জেলার রাজুর উপজেলা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গত ১৬ ফেব্রুয়ারি মাজন বিক্রেতা পরিচয়ে চালককে ভাড়া করে টিকেরহাট এলাকায় নিয়ে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে অচেতন করে ইজিবাইক ছিনতাই করা হয়। এই ঘটনায় তার স্ত্রী মামলা দায়ের করলে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত করে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ সদর উপজেলার কুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী একটি ইজিবাইক সহ আরও ২টি অটোযান উদ্ধার করা হয়। চক্রের জন্য সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ও আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৫টা ৫ মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতে দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।